সাল থেকে 2024 সালের 5ই আগস্ট সময় পর্যন্ত ডিজিএফআই পরিচালিত জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে যে বন্দিশালাটি ছিল সেখানে মানুষদেরকে গুম করে আটক রাখা, নির্যাতন করা যে অভিযোগ, সেই অভিযোগে এই 13 জন ব্যক্তির বিরুদ্ধে আমরা মামলাটি করেছি। এই মামলার প্রধান আসামি শেখ হাসিনা, দ্বিতীয় আসামি তারিক আহমদ সিদ্দিকী, তারপরের যে আসামিগুলো আছেন তারা হচ্ছেন ডিজিএফআইয়ের এই 2015 থেকে 2024 সাল পর্যন্ত যারা মহাপরিচালক ছিলেন, এবং এই ডিজিএফআইয়ের একটা ইউনিট হচ্ছে সিটিআইবি, সেই সিটিআইবির যারা ডাইরেক্টর ছিলেন তাদেরকেই শুধুমাত্র আসামি শ্রেণীভুক্ত করে এই মামলাটা করা হয়েছে। এখানে মোট 26 জন ব্যক্তিকে বিভিন্ন সময় গুম করে রাখা হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে আটক ছিলেন সেনাবাহিনীরই একজন ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি সহ আরও 25 জন ব্যক্তি। আমরা এখানে বলেছি যে গুমের যে সংস্কৃতি বিগত স্বৈরশাসকের আমলে চালু করা হয়েছিল সেটা ছিল ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। যারা যে সমস্ত লোকদেরকে তারা তাদের কাজের জন্য হুমকি মনে করতেন তাদেরকে তারা এইভাবে আইনের প্রোটেকশনের বাইরে নেওয়ার জন্য, অর্থাৎ একজন ব্যক্তিকে তার স্বাধীনতা হরণ করে তিনি যাতে কোনো আইনগত প্রোটেকশন না পান সেই জন্য তাকে গুম করা হয়েছে। আমরা এখানে বর্ণনা করেছি কিভাবে আসামিদের ভিকটিমদেরকে পিক আপ করা হতো, সাদা পোশাকধারীরা নম্বর প্লেটবিহীন মাইক্রোবাসে করে তাদেরকে কিভাবে তোলা হতো, তোলার পরে তাৎক্ষণিকভাবে গাড়ির মধ্যে তাদের সাথে কি আচরণ করা হতো,